বাবা, এদিকটা তো খুব অন্ধকার রাস্তা। কি করে বাড়ি যাব? আজকে পড়াতে পড়াতে খুব দেরি হয়ে গেল। কি যে করি, পথে ঘাটে তো কোনো লোককে দেখতে পাচ্ছি না। ভালো ঝামেলা হলো তো, অনেক রাত হয়ে গিয়েছে। বাড়ি কি করে ফিরবো, দুশ্চিন্তায় পড়ে গেলাম তো। দেখি একটু অপেক্ষা করি, যদি কেউ এ পথে আসে তাহলে তাকে একটু অনুরোধ করব, ভাই একটু চলো, এই পথে যাই। অবশ্য সে যাবে কিনা সেটা একটা আলাদা ব্যাপার, তবে সে যদ্দূর যায় তদ্দূর যাব। তারপরে না হয় একা ছুটে ছুটেই বাড়ি যাব, আর কি আর করা যাবে। তবে এই জায়গাটা একটু অপেক্ষা করি। এই দিকটা একটু আলো তো আছে, কিন্তু ওদিকে তো দেখছি একদম খুব অন্ধকার। আমার আবার বড্ড ভূতের ভয় লাগে। আরে ভাই দাঁড়াও দাঁড়াও। আরে শঙ্কর না? কোথায় যাচ্ছ ভাই তুমি? হ্যাঁ দাদা, আমি শঙ্কর, যাচ্ছি এই জঙ্গলে। তা ভাই এত রাতে জঙ্গলে কেন? কি ব্যাপার? আর বলো না দাদা, আমার এত ভাগ্য ভালো, জীবনটা জ্বলে গেল। কেন ভাই, কি হয়েছে? আমার দুটো দুটো বউ, ঘরে শুতে দেয় না কেউ। তাই যাচ্ছি এই জঙ্গলে মরতে। আর কি করবো বেঁচে থেকে বলো। ও, এই ব্যাপার। তা মরার জন্য তুমি জঙ্গল বেছে নিয়েছো? তা ভাই এ হাতে এই লাঠি আর এই ফোনে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে যাচ্ছ কেন? মরতেই যখন যাচ্ছ, এগুলোর আবার কি দরকার? গ্যাস নিয়ে যাচ্ছি দাদা। তুমি তো জানো জঙ্গলে পোকামাকড় বাঁচে, আর জঙ্গল তো খুব অন্ধকার। তাই যদি বেরোয় একটু সাবধানে তো যেতে হবে। তা অবশ্য ঠিক। তা ভাই লাঠিটা কেন নিয়ে যাচ্ছ? এই লাঠি নিয়েছি দাদা, সাপ টাপ যদি বের হয় মারতে তো হবে। তাই লাঠি নিয়ে যাচ্ছি, বেরোলেই দেবো একেবারে কুপোকাত করে। ও, এই ব্যাপার। তুমি ভাই এইভাবে সরঞ্জাম সব রেডি করে নিয়ে মরতে যাচ্ছ? আচ্ছা আচ্ছা, তা বেশ ভালো। ভালো, মরতে গেলে একটু সব লাঠি ফোন এসব নিয়ে যাওয়াই ভালো। তা বেশ ভালোই সিদ্ধান্তই করেছো। তা ভাই একটা কথা বলবো তোমায়। তা আমি তো যাচ্ছি এখন মরতে, খুব ব্যস্ত আছি দাদা, কিন্তু তা বলো কি বলবে। বলছিলাম ভাই, আমার না খুব ভূতের ভয়। এই পড়িয়ে বাড়ি যাচ্ছিলাম, একটু রাত হয়ে গিয়েছে। আর তুমি তো জানো এই জঙ্গলের পথে রাস্তাটা খুব অন্ধকার। কি করে বাড়ি ফিরবো, আমার খুব ভয় লাগে। তা ভাই তোমার মরাটা একটু আপাতত স্থগিত রেখে আমাকে একটু বাড়িতে আগিয়ে দিলে খুব ভালো হতো। সেই তো তুমি মরবে, তাহলে আমাকে একটু আগিয়ে দিয়েই আর মরো। আচ্ছা, তা এগিয়ে দিই, কিন্তু তোমার বাড়িটা তো কোথায় জানা নেই আমার। আমার বাড়িটা ভাই ওই জঙ্গলের একটু ওপারে। জঙ্গলটার পাশ দিয়েই যেতে হয়। তা তুমি তো ভাই ওই পথেই যাবে, আমাকে একটু বাড়ি পৌঁছে দিয়ে আর যদি মরতে যেতে তাহলে খুব ভালো হতো। আমারও একটু উপকার হতো, আর তুমিও তোমার কাজ সেরে নেবে। চলো দাদা, মরার আগে অন্তত একটা ভালো কাজ করে যায়, যদি কিছু পুণ্য পাওয়া যায়। হ্যাঁ ভাই, তোমাকে কি বলে যে ধন্যবাদ জানাই, তুমি আমার অনেক উপকার করছো। চলো ভাই, চলো 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 যাই, অনেক দেরি হয়ে গেছে এমনিতে। বেশি দূরে নয়, ওই তো ওই জঙ্গলটার একটু ওপারেই। ও আচ্ছা, এই বাড়িটা নাকি? হ্যাঁ ভাই, এই বাড়িটাই। তুমি আমার অনেক উপকার করলে, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তা ভাই, আমার যখন এত উপকার করলে, আর একটা কথা বলবো তোমায়। তা আবার একটা কথা দাদা, আমার আবার মরতে তো লেট হয়ে যাচ্ছে। তা বলবে যখন একটু তাড়াতাড়ি বলো। না ভাই, তেমন কিছু না। আসলে বলছিলাম, তুমি মরার জন্য ওই এত আয়োজন করে জঙ্গলে যাচ্ছ, আহ, হয়তো তুমি সাকসেসফুল হবে হবে। তা ভাই তোমার মরা হয়ে গেলে আমার বাড়িতেই কাছেই, একবার আমার বাড়ি থেকে ঘুরে যেও, একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা না হয় করে রাখবো কোন। তা তুমি যখন নিমন্ত্রণ করলে ফেলতে তো আর পারি না দাদা। তা আমার আবার লেট হয়ে যাচ্ছে, একটু তাড়াতাড়ি মরে আসি।
তারপর বেশ জমিয়ে খাওয়া যাবে গো। হ্যাঁ ভাই, শুভ কাজে দেরি করতে নেই। তুমি ভাই তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি মরে আর তাড়াতাড়ি চলে এসো। আমি তাহলে বাড়িতে গিয়ে ততক্ষণ একটু ব্যবস্থাও করে রাখি। ঠিক আছে ভাই? তাহলে আসি দাদা, তাড়াতাড়ি যাই আবার আমি। হ্যাঁ, যাও যাও যাও। ও, তোরা সব এসেছিস? স্যার স্যার, আমরা আজকে আর পড়বো না, আমাদের আজকে ছুটি দিতে হবে। কেন? কেন ছুটি দিতে হবে কেন তোদের? স্যার আমরা সবাই শ্রাদ্ধ বাড়ি যাব। শ্রাদ্ধ বাড়ি? কার শ্রাদ্ধ? সে কি স্যার, আপনি জানেন না? পাশের পাড়ার শঙ্কর 1 সপ্তাহ আগে আত্মহত্যা করেছে। সে কি রে? শঙ্কর 1 সপ্তাহ আগে আত্মহত্যা করেছিল? তাহলে কালকে রাতে আমায় কে বাড়ি পৌঁছে দিয়ে গেল? হ্যাঁ হ্যাঁ, কি হলো স্যার, কি হলো? স্যারের তো খুব ভূতের ভয়, নিশ্চয়ই কাল রাত্রেবেলা স্যার আর শঙ্কর ভূতের দেখা হয়েছিল।